এই রকম একটি সুস্বাদু রেসিপি যদি এই শীতে না বানান তাহলে অনেক বড় মিস করবেন, এই গ্যারেন্টি আমি দিতে পারি। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি গাজরের পায়েস। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। গাজরের পায়েস বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম গাজর নিয়েছি। গাজরগুলোকে ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর হ্যাঁ, এখানে আপনারা চেষ্টা করবেন গাজরগুলো লাল রঙের নেওয়ার, তাতে করে গাজরের পায়েসটা খেতে খুব ভালো লাগবে। গাজরগুলোকে গ্রেটারে গ্রেট করে নিয়ে তারপর ফিরে আসছি। গাজরগুলোকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার এখানে আমি 1 মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। চালগুলোকে খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলগুলো ফেলে দেব। এবার মিক্সিং গ্রাইন্ডারের বোলের মধ্যে চালগুলোকে দিয়ে দেব। দিয়ে জাস্ট একবার ঘুরিয়ে নেব। চালগুলো কিন্তু এইভাবে আধ ভাঙা থাকবে, দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। এবার পরের স্টেপে ফেরা যাক। এবার কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দেব কাজু, আমন্ড আর পেস্তা। পরিমাণটা এখানে আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। সমস্ত উপকরণগুলোকে প্রায় 80% ভেজে নেব লো টু মিডিয়াম স্টিমে। সমস্ত উপকরণ যখন প্রায় 80% ভাজা হয়ে যাবে তখন কিছুটা কিশমিশ দিয়ে দেব। কিশমিশ দিয়ে এবার খুব ভালো করে ভেজে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই ঘিয়ের মধ্যে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেব। গাজর দিয়ে প্রায় 80% গাজরগুলোকে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না গাজরগুলো থেকে জল শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে। গাজরগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার গাজরগুলোকে তুলে নেব। আবার সেই একই কড়াইকে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে তাতে 3টি থেতো করে রাখা এলাচ দিয়ে গ্রেটারের মধ্যে গুঁড়িয়ে নেওয়া হালকা গোবিন্দভোগ চাল দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে 1 লিটার দুধ দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে এলে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে লো স্টিমে প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করে নেওয়ার পর যখন চাল প্রায় 80% সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে নেওয়া গাজর দিয়ে দেব। আর সাথে ভেজে রাখা কাজু, আমন্ড আর পেস্তা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 10 মিনিট একদম লো স্টিমে হতে দেব। অতি অবশ্যই কিন্তু এই সময় স্টিমটাকে লো রেখে নাড়তে হবে কন্টিনিউয়াস। যখন প্রায় হয়ে আসবে তখন দিয়ে দেব ওপর থেকে 50 গ্রাম চিনি আর দিয়ে দেব 1 চিমটি লবণ। দিয়ে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্না করে তারপর ওপর থেকে দিয়ে দেব 100 গ্রাম কনডেন্স মিল্ক আর 5-6টা থেতো করে রাখা এলাচ দিয়ে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঠান্ডা করে নেব। পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন সার্ভ করে দেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিংক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।